মানে এটা তো একটা ইমোশনের জায়গা, প্র্যাঙ্কিং তো একটা ইমোশনের জায়গা, তাই না? আমি সজীবকে অনেক বুঝিয়েছি। আমি এই যে সবাই বলতেছেন এতদিন পরে সে কেন বলতেছো, এতদিন পরে সে কেন বলতেছো, আসলে আমি সজীবকেও সুযোগ দিছি, সে আমার আত্মীয়। আসলে প্রশ্ন ছিল খারাপ লাগে কিনা বা কান্না আসে কিনা, এত কিছু করলেন যে টিমের জন্য, সেই টিমটার এখন যে অবস্থা। হ্যাঁ, খারাপ তো লাগেই। আমি কয়েকটা ইন্টারভিউতে কিন্তু কান্নাও করে ফেলছি, ঠিক আছে, যে মানুষটাকে এতভাবে সাপোর্ট করলাম, আসলে সেই মানুষটা একদম জাস্ট কি বলবো, মানে অচেনা একটা মানুষ হিসেবে তার বিহেভিয়ারটা আমার কাছে ফিরিয়ে দিল। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তো কষ্ট তো আছেই। আর তাছাড়া এই যে যাদের কথা, যাদের ফোন কল, ঠিক আছে, যাদের অভিযোগগুলো আমি আসলে সজীবকে বোঝাইতে পারলাম না, হ্যাঁ, তারা কিন্তু সবাই বাদ চলে গেছে। তো তাদের সেই কষ্টের জায়গা থেকে আমার মধ্যে তো সেই কষ্টটা কাজ করে যে আমি আসলে মানে একজন বড় আপু হিসেবে তাদের জন্য আমি আসলে কিছুই করতে পারিনি, ঠিক আছে। তাদের একটা এক্সপেকটেশন ছিল যে আপু হয়তো বা মিটমাট করতে পারবে বা কোনো প্রবলেম সেটা হচ্ছে কি যে সলভ করতে পারবে, কিন্তু আমি সেটা করতে পারিনি, ঠিক আছে। আমি সজীবকে অনেক বুঝিয়েছি। আমি এই যে সবাই বলতেছেন এতদিন পরে সে কেন বলতেছো, এতদিন পরে সে কেন বলতেছো, আসলে আমি সজীবকেও সুযোগ দিছি, সে আমার আত্মীয়। আমি তাকে সুযোগ দিতেছি যে সজীব তোকে আমি টাইম দিচ্ছি। আমার মামি আমাকে বলেছিল যে টাইম দে, 3-4 মাস টাইম দে, সাথীকে বাদ দিয়ে দিবে। কিন্তু আমি সেই 3-4 মাসের জায়গায় 1 বছর টাইম দিছি, কিন্তু মানে আসলে তাকে মানে বাদ দেওয়ার কোনো নাই। কিন্তু যারা অভিযোগ করেছিল তাদের সবাইকে বাদ দিয়ে দিছে। আপনি জানেন না এখানে প্রত্যেকটা মেম্বার কী পরিমাণ কষ্ট করছে, তারা হয়তো মুখ খুলে বলতেছে না, ঠিক আছে। মানে সে আর্টিস্ট থেকে শুরু করে ডিরেক্টর, মেকআপ আর্টিস্ট, আমার একটা ভাই ছিল জাহিদ, মেকআপ আর্টিস্ট, ওকে হঠাৎ করে না করে দিয়েছে। ও 3-4 মাস কী পরিমাণ কষ্টে চলেছে চিন্তা করতে পারবেন না। এই যে মামুনুর রশিদ ডিরেকশন দিচ্ছে, এখন প্র্যাঙ্কিং থেকে প্রচুর ইনকাম হচ্ছে। তারা কোথায় এখন একটা ভালো সুন্দর একটা লাইফ লিড করবে সেটা না, সে প্র্যাঙ্কিং থেকে বের হয়ে এখন সে আবার স্ট্রাগল করছে। সেই প্র্যাঙ্কিং শুরুতে যেরকম ছিল, যেভাবে হচ্ছে কি যে কাজ করতো, সেই কাজ এখন মামুন করতেছে। অন্যান্য আর্টিস্টরা যারা হচ্ছে কাজ করতো, তারা অন্যান্য জায়গায় কাজ খুঁজে বেড়াচ্ছে, ঠিক আছে। এই যে এই জিনিসগুলো হচ্ছে, এগুলো কি আমার খারাপ লাগে না? মানে এটা তো একটা ইমোশনের জায়গা, প্র্যাঙ্কিং তো একটা ইমোশনের জায়গা, তাই না? তো আসলে এটাই সত্যি কথা। আমার এখানে আমি যা বলেছি আমি সব কিছু ক্লিয়ার করেছি। সজীব হয়তো বা অনেক কিছু বলতেছে, সেটা ঘুরিয়ে পেঁচিয়ে বলতেছে, ঠিক আছে। একই কথা দেখেন, ঘুরিয়ে পেঁচিয়ে বলতেছে এবং মেইন পয়েন্টগুলো কিন্তু সে বলতে পারছে না। তো আপনারা আসলে আমি আর এখন কী বলবো, আমি আপনাদেরকে প্রুভই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেকের কথাই আমি শোনাতে পারবো, মানে এটাই আর কি, ঠিক আছে। মানে আমাদের আক্ষেপ বা ক্ষোভ বা কষ্ট এতটুকুই।